সরি ভিউয়ার্স, কিছু মনে করবেন না, চোখের পানি আমি কিছুতেই আটকে রাখতে পারতেছি না, তাই একটু চোখটা মুছে নিলাম। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কিপটামি করবেন না, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে যদি আমার আর কোনো কাম কাজ না থাকতো, আর কোনো পিছুটার না থাকতো, আমি একদম ফ্রি, ওই দেশি কুত্তার মতো, ওই পরকের রানী সাগিনুরের পালিত ছেলে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার মতো, বা মেকআপ বুতুরির কামলা জামাই হাগু খাইসর মতো, বা ওই তানু মন্ডলের জামাইয়ের মতন বেকার ববগুড়ে থাকতাম, একদম কাম কাজ না থাকতো, কোনো প্যারেশানি না থাকতো। তাইলে আমি গতকালকেই আপনাদের সাথে আড্ডা দিতে আসতাম। ইদানিং ডাইনি মাগিনুর ও বাপসারা তানু মন্ডল যা শুরু করছে, তারা যে নাটক নতুন করে মঞ্চস্থ করতেছে, এগুলো দেখে আমি তাদেরকে ধুলাই করতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার ব্যক্তিগত কিছু পেরেশানি, আমার ব্যবসায়িক কিছু যায় ঝামেলা, সাংসারিক কিছু দায় দায়িত্ব, এগুলোর জন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের সাথে গতকালকে আড্ডা দিতে আসতে পারি নাই, তাই আমার দেরি হয়ে গেছে। আমার তাদের এইসব নাটক সিনেমা দেখে মনে হইতেছে তা করে ধুলাই করবার লাগে আমার সব কাম কাজ ফালাই দেওয়া লাগবো, কাম কাজ ফালাই দেয়া, খালি কন্টেন্ট বানানি, তা করে রোস্টিং করাটাই আমার মেন কাম, এইটাই করুন লাগবো। তো কাঁদতে কাঁদতে এই যে দেখুন কতটি পানি জমে গেছে গা, বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, মগটা বইরে গেছে গা, চোখের জল, কত জল দেখছেন আপনারা। আমি চাই নাই আমার এই আবেগ বা চোখের জল আপনাদের সামনে দেখাইতে, কিন্তু কি আর করব, আবেগ ধরে রাখতে পারি না, তাই না চাইতেও এটা সামনে চলে আস, আবেগ উতলায় ওঠে। তো ভিউয়ার্স, জাস্ট ফর ফান, আই এম জোকিং। তো যা শুরু হয়েছে এগুলো দেখে আমার খুব মজা লাগতেছে, আবার মেজাজও গরম হইতেছে। কিন্তু গতকাল থেকে যা শুরু হয়েছে তা তো আজকে আমি একা একা এক ভিডিওতে বলে শেষ করতে পারতাম না। এর মধ্যে আপনারা আবার আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন যে ইদানিং আমার ভিডিওতে আপনারা ঠিকমতো বিনোদন বা মজা পাচ্ছেন না, বা আমার ধুলাইটা ঠিকমতো হচ্ছে না। আমি পুরনো দিনের ভিডিওগুলোতে যেইভাবে আমার আসামিগুলোকে, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে ধুলাই করতাম, বেশ কিছুদিন ধরে আমার ধুলাইয়ের সেই ধার কঠোরতা কিছুটা কমে গেছে, আগের মতো নাকি মজা পাচ্ছেন না। তো আর আমি যেই কথাগুলো বলি, অন্যান্য রোস্টাররা এইসব কথা আগেই বলে ফেলে, একই রকম হয়ে যায়, নতুনত্ব খুঁজে পান না। কি কইতাম মনে, ওই যে যেই কথাগুলো কইলাম, আমার যদি আর কোনো কাম কাজ না থাকতো, ওই যে একটা বেডি আছে কোন জানি রান্ধে পারে, কোন জায়গার বাবুর্চি, তার কাম ওই খালি তানুমন্ডলরা বা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশীভূত দাঁতের বাগান পরিবারের সদস্যরা কুম্বালা কি কইলো না কইলো দিনে, তার খালি কাম ওই এই আলোয় নষ্টালয়ে রান্না বান্না করবো, আর খালি রান্না বান্নার ভিডিও হইরা রাখবো, খালি এটার মধ্যে বয়স দিয়া রোস্টিং করে রাখবো। তো আঙ্গুর বেড়াইন মানুষের কি কামলা বেড়াইন, দায়িত্ব সম্পন্ন বেড়াইন মানুষ, পুরুষ মানুষ, তারা কি চাইলেই যখন তখন ভিডিও বানাইতারি ওই পরিবেশটা পাওয়া যায় কোনছেন দেখি। তো এই কারণে আমি পারছি না। আর তানুমন্ডলরা শুরুতেই যেমনে তাগর আবেগ ভিডিওর মধ্যে দেখায়া ভিডিও হটতাছে,
মানে মাঝখানের সবার শেষের অংশ সবার আগে কান্দা মানে লাগাই দিয়া হাইরা তানু মন্ডল আইছে যে কোন হানা মারা দিছে কি হইছে না হইছে এই রক্ত এনে দেখাই বাড়াইছে এই ব্যথা বেদনা যন্ত্রণা এন হ্যাঁ বেশ বাড়াইছে মানুষের সিম্পেথি নি বাড়াইছে। এই যে আমি যদি আবার আমার পুরনো রূপে ফিরে এসে কথাবার্তা গুলা বলি রোস্টিং করি তাহলে দেখা যাবে ইউটিউব ভাইয়া আবার আমাকে মাইন্ড করে বসছে, এমনিতেই আমার দাগও ফাড়া ফেরা রয়েছে বুঝছেন। আমার যদি আর একবার দাগও ফাড়া ফেরা জায়গা তাহলে আপনাদের লগে আমি যে আড্ডা দেই এ নিয়েও পাইতেন না। এই কারণে না আমি সোজা কথা আর নতুন করে কোনো দাগও ফাড়া দিবার চাইতেছি না, আগে পুরান দাগের ফাড়া গুলা একটু মুচ্ছালই ঠিক আছে। এটা হচ্ছে মানে পেন বুকিং হয়েছে মানে ইয়া কি ছবি জানি একটা পেন বুকিং আর পেন্সিল বুকিং একটা ইয়া শুনছেন না যে পেন বুকিং সহজে মোছা যায় না, পেন্সিল বুকিং ইরেজার দিয়ে বা রাবার দিয়ে মুছে ফেলা যায় বুঝছুন নি। আমার পেন বুকিং মুছতে একটু সময় লাগবে, একটা মেয়াদ আছে নির্দিষ্ট, তো পেন বুকিং এর সেই মেয়াদটা পার হয়ে যাক তারপরেই আমি আমার পুরনো রূপে ফিরে আসতে পারবো। তো আজকের আড্ডায় শুধুমাত্র বাংলার তানু মণ্ডলকে একটু উচিত জবাব দিই, তারপরে যদি হাতে সময় থাকে ডাইনি মাগিনুরকেও একটু জবাব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি জানি আপনারা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করতেছেন, কারণ প্রধান অতিথির ভাষণ সবার শেষেই হয় তাই না, তাই আমি সবার শেষেই আসছি, লেট লতিফ বুঝছেন। তো এই যে তানু মণ্ডল গত 2 দিনে আজকে এবং গতকালকে 2 দিনে 2টা ভিডিও আপলোড করছে। আজকে হ্যাঁ ভিডিও আপলোড করছে থাম্বনেল আমার স্বপ্ন ভেঙে চুরমার করে তারা অনেক খুশি, আরেক লাইন নিচে বাস্তব জীবনের কষ্টের গল্প। হ্যাঁ নাকি আবার ইন্টার পাস করছে মানে এইচএসসি পাস করছে, দেখেন তার নমুনা বাস্তব জীবনের কষ্ট আর স্বপ্ন। তারপরে তার শাশুড়ি সে এটা একটা থাম্বনেল মডেল বানাইছে, মানে টাইটেলের মধ্যে বাস্তব জীবনের কষ্টের গল্প লিখছে, কিন্তু থাম্বনেল আপনারা একটু দেখুন যে যদি আমি সম্ভব হয় ঝুঁকিমুখি লইয়া দিতারি দেমনে। আর গতকালকা যে ভিডিওটা আপলোড করছে হেন মনে হইল 1,38,000 প্লাস মানুষে ভিডিওটা দেখাচ্ছে। এই ভিডিওর মধ্যে হ্যাঁ কি লেখছে, ওই দিনের ঘটনার পর থেকে বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না, সে কেঁদে দিয়েছে। এটা ছিল তার থাম্বনেল, টাইটেলটাও একই রকম ঠিক আছে। ওই দিনের ঘটনার পর থেকে বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না, কেঁদে দিয়েছে। ওই দিনটা কোন দিন? আর গতকালকে এবং আজকে 2 দিনের ভিডিওতেই সেই যে কেঁদে দিয়েছে, কেঁদে কেঁদে সে মানুষের মানে আগ্রহ কৌতূহল মানে ইয়ে করছে, মানে যাকে বলে ক্লিক বাইট, সে তার কান্না দিয়ে কিছু টিনের চশমা পরা অতি সচেতন বা একদমই অসচেতন মানে অবিবেচক মানে কিছু ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে খাইলো। তো সবার আগে আমার প্রশ্ন, তানু মণ্ডল তুই ফইলই কান্না লাগাইছিস কি লিগা? মানুষে যাতে তোর কথা দেহে, হ্যাঁ মানে যে কি লিগা আঙ্গর তানু মণ্ডল এমনি কান্দাকাটি শুরু হচ্ছে একটু শুনিছেন। তো গতকালকের ভিডিওতেই সে তার মাকে, তার সৎ বাপ কোলাঙ্গার দেশি কুত্তাকে, তার জামাই ওই কামলার বাচ্চা কুমড়ো পটাশকে, তার শ্বশুর শাশুড়িকে মানে শ্বশুর বাড়ির সবাইকে প্লাস মা বাপকে সবাইকে রোস্টিং করে গেছে। আর কি দিয়ে শুরু করেছে? তার মাকে দিয়ে, যে মা তুমি তো সবকিছু সাজানো গোছানো পাইছো, আমার ভাগ্য তো তোমার মতো না, আমি সাজানো গোছানো কোনো কিছু পাই নাই, এখনো আমাকে সাজিয়ে নিতে হচ্ছে, গুছিয়ে নিতে হচ্ছে। মানে তার যা মন চাইছে মানে তাই কইয়া একটা গুজামিল দিয়া কতক্ষণ না এটা কইয়া আবার ঠিক ওই তার জামাইয়ের লগে তার শাশুড়ির লগে ওই কামের বেড়ি যে রহিমা তার শাশুড়ি আছে তার লগে মানে এ হতেছে টুনার ভিতরে আত্রাইকা তার শাশুড়ি মাছ কাটতেছে, এটা দেখাইতেছে তার শাশুড়ি সবুজ শাক রান্ধে
না লাল শাক রান্ধে না সাদা শাক রান্ধে, জামাই ক্যামেরাম্যান মানে কামলার বাচ্চা ওই কুমড়ো পটাশ ক্যামেরাম্যান হাইতা দেখাইতেছে করতেছে, মানে তারপর হাসি তামাশা রং তামাশা যা করার সব করছে। কিন্তু এর আগে শাশুড়ি রে, জামাই রে, শ্বশুর রে, সবাই রে কতক্ষণ দুইয়া লইছে। বিশেষ করে বাংলাদেশি ডাইনি মাগিনুর রে বা ইবলিশের রানী পাটক্ষেতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর রে আর কুলাঙ্গার দেশি কুত্তারে কিছু কইছে যে তোমরা, মানে কুলাঙ্গার দেশি কুত্তারে তো আর কিছু করার নাই, যে দেশি কুত্তারে এটাই বলছে যে আমি আমার মা বাবার বাড়িতে গিয়ে আশ্রয় পাই নাই, মানে ওই দিনের পর থেকে। ওই দিনটা কোন দিন এটা কিন্তু ভিউয়ার্স কইছে না, ওই দিনের ঘটনা আমরা শুনি নাই। এটা 1900 সালে না, তার জন্ম 1900 সালের পরে, 2000 সালের পরে হয়েছে, তাই না? 2001-2 এর দিকে হয়েছে। তো মানে তার বিয়ার পরে কোনো একদিন বলে হ্যাঁ তার জামাইয়ের লগে রাগ করে বা শ্বশুর বাড়ির মানুষের মানসিক টর্চার বা শারীরিক টর্চার, মানে সবকিছু নির্যাতন অপমান এগুলা সহ্য করতে না পাইরা মানে সে একা একা তার বাপের বাড়িতে গেছিল। কিন্তু বাপের বাড়ি বলতে ডাইনি মাগিনোরের বাড়িতে, তার সব বাপের বাড়িতে, ওই কুলাঙ্গার দেশি কুত্তার বাড়িতে গেছিল। কিন্তু ডাইনি মাগিনোর ও কুলাঙ্গার দেশি কুত্তা সেদিন নাকি তাকে আশ্রয় দেয় নাই, তাকে ওই বাড়িতে বেশি দিন থাকতে দেয় নাই। বলছে না এখানে তোর কোনো জায়গা নাই, এখানে তুই থাকতে পারবি না, আমাদের বাড়ি থেকে তোর মতন আপদ আমরা বিদায় করে দিছি, তোর তাড়াতাড়ি অল্প বয়সে বিয়া দিয়ালছি, তুই তোর জামার বাড়ি থাকবি, তুই আনাইছিস কেলিগা আপদ বুঝা, তুই এখান থেকে দূর হ, দুসে 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 করে তাড়িয়ে দিছে। এটা কি তার সন্তান হওয়ার আগের ঘটনা না পরের ঘটনা? এইটাই এই তানু মণ্ডল মানে চিটার বাটপার ভণ্ড প্রতারক বা মানে ইয়া যেইটাই কোন রিসোর্টের রানী পাকনা জঞ্জনা টনটনা নারিকেল তানু মণ্ডল ক্লিয়ার করে কইছে না। তাহলে আমরা কেমনে বুঝাম ঘটনা কোন দিনের? ওই দিনের কোনো দিন নাই, তারিখ নাই, সাল নাই, বছর নাই, কিচ্ছু নাই, তাহলে ওই দিন তো সোজা কথা এটা বিয়ার পরের কোনো একটা ঘটনা এনে ধরে নিলাম। তো আমার কথা হইছে এটা অনেক আগের ঘটনা, ধরে নেই এটা তোর বাচ্চা হওয়ারও আগের ঘটনা, যে শ্বশুর বাড়িতে ফইল্লা ফইল্লা আয়া হেরা ওই পরিবেশে তুই নিজেরে মানায় নিতে পারতাছিলি না, খাপ খাওয়ায় নিতে পারতাছিলি না, সেই সময়ের কথাবার্তা কইতাছ যে শ্বশুর শাশুড়ি তোরে লুবে ফইরা বা তোর জামাই ওই কুমড়ো বাটাস লোভে বইরা তোর শুধু টাকা দেখা আর তোর সৎ বাবা ডাইনি মাগিনোরের যে যৌতুক মৌতুক দিছস এইটা যতদিন দিতারছস তা করে যতটুকু সন্তুষ্ট বানাইতারছস ততদিন তারা তোরে আদর যত্ন করছে বা তুল্লু 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 করছে। যখন দেওয়া বন্ধ করে দিছস তখনই তোর দেওয়া থাইমা গেছে গেলিগা আবার লইয়া যা তোর ডাইনি মাগিনোর মায়ের কাছে গিয়ে ওই নষ্টামি নোংরামি করে যে রত্ন ভান্ডারে এইগুলো জমা করে রাখছে এইগুলো আমাদেরকে দিতে বল, এটা সেটা তো ডাইনি মাগিনোরও দেশি কুত্তা চাপে পরে দিতে পারতেছিল না। মেয়ে তো তোমার শুধু আমার দেশি কুত্তার কথা হচ্ছে আমার সন্তান 2টা কিন্তু তোমার তো 3টা, কিন্তু তোমার অন্য 2 সন্তানের জন্য কি কিছু রাখতে হবে না? সবকিছু তো তানু মণ্ডলকে দিয়ে দিবা। তানু মণ্ডলকে আইফোন দিছো, ওই যে কত ভরি স্বর্ণ দিয়ে বিয়ে শাদী দিলাম, কত বড় অনুষ্ঠান করলাম, এই সেই করলাম, কত ফার্নিচার টার্নিচার দিলাম, আবার কি জামাইরে কুমড়ো বাটাস ফকির বাজারে একটা হুন্ডার দিলাম, এটা করলাম, আবার কি দিতে চাও, এই সেই কিচ্ছু দিন যেত না। তানু মণ্ডলের একবারে সব দিয়ে বিদায় করছি, আর কোনো কিছু দিন যেত না। বাদ বাকিটা তানি মণ্ডল রে কামায়া লইবার কওগা, কামায়া কামায়া জামাই রে আর তার শ্বশুর শাশুড়ি দিবার কও, এনতে কিছু দিন যেত না। আর মানে তারে হয় না কোনো আশ্রয় দিন যেত না। এটা তানু মণ্ডল বুঝায় গেছে, কইয়া গেছে। আমার কথা হয়েছে যেহেতু ওই দিনের ঘটনার পর তুই বাপের বাড়িতে কেন আসিস না, এইটা বলতে গিয়েই মানে মূল ঘটনা ডাইনি মাগিনোর এই যে রিসেন্টলি যেই নাটক ডেরামা শুরু করছে যে মেয়ে কেন আসে না, বিয়ে দিয়ে দিছি, মেয়ে পর হয়ে গেছে, বিয়ের পরে মেয়ে পরের সম্পত্তি হয়ে যায়, শ্বশুর শাশুড়ির বাড়ির সম্পদ হয়ে যায় বা জামাইয়ের সম্পদ হয়ে যায়, মেয়ে নিয়ন্ত্রণে থাকে না, এটা বললো। আরেকদিন বললো মেয়ে মাথার বোঝা ছিল, যত তাড়াতাড়ি বোঝা নামাইতে পারছি তত আসান পাইছি, মুশকিল আসান, আপদ বিদায় হয়েছে। আচ্ছা এখন কথা হয়েছে ওই যে তুই ওই দিন মানে শ্বশুর শাশুড়ি এবং স্বামী নামক কামলার বা কামলা নামক স্বামীর
অত্যাচার অনাচার নির্যাতন সহ্য করতে না পেরে ডাইনি মাগিনুরের কাছে আশ্রয়ের জন্য চলে আসছিলি, তখন কি ওই খাড়াস বুড়ি নাজমা বেগম জীবিত ছিল না মরে যাওয়ার পরে? এটা ক্লিয়ার করে যাইস। আমার মনে হয় ওইটা জীবিত থাকতেই, কারণ তোর বাচ্চা কাচ্চা ওর আগের ঘটনা, বিয়ার প্রথম প্রথম দিকের ঘটনা। তো সৎ বাপের ভাই তো কোনো আশ্রয়ই থাকার যে এখানে কোনো কথা না, সেখানে তুমি এত বিয়ার পরেও আবার হেন গেহারা তুমি খুঁড়ি করবার চাও, তোমার জিবলা এত লম্বা কে লিগা? রে ফন্নির করে ফন্নি তানু মন্ডল, এটা একটু কুয়েত হয়ে যাচ্ছেন। আচ্ছা মাইনে নিলাম, যা তোর শরম লজ্জা একটু কম, তোরা যত ফাস তত খাইবার চাস, তোর জিবলা একটু লম্বা হই, ঠিক আছে? তো হেন গ্যাস এই যে এত পুরানা ঘটনা, এরপর প্রত্যেক মাসে মাসে তুই তোর সৎ বাপের বাসায় ওই কুলাঙ্গার দেশি কুত্তার বাড়িতে আসা যাওয়ার উপরেই ছিলি, ঠিক আছে? এই যে রিসেন্টলি এই মাসেই, জুন মাসেই তোর যে এই পোলাটা আছে কুমড়ো পটাশের ঘরে তৈছে না কই তৈছে জানতেই হোক, পোলার জন্মদিনটা পর্যন্ত দেশি কুত্তার বাড়িতে গিয়া হেরা কইরা আইছস। এত নাচা নাচি, এত সোলটামি ডোলটামি, যত কিছুর পরে হোক, বাইরে আউটডোরে একটা রেস্টুরেন্টে বা কমিউনিটি সেন্টারে যেখানেই করিস না কেন, ওইটা দেশি কুত্তার বাড়িতে থেকে তারপরে এই আয়োজনটা হয়েছে। কিন্তু সেখানে তো নাম দিছিস যে বাপের বাড়িতে অনুষ্ঠান করলাম, এই করলাম সেই করলাম, তাহলে সেইখানে যেহেতু এখন বর্তমানে বলছিস যে ওই দিনের পর থেকে সেইখানে যেতে ইচ্ছা করে না, যে ওই দিনের ঘটনার পর থেকে বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না, ওরে সিটার, ওরে বাটপার, মায়ের বাড়ি কই তারলে না? এটা তো তোর বাপের বাড়ি না, হ্যাঁ? তাহলে ওই দিনের পরে প্রত্যেক মাসে মাসে প্রায় প্রায় আইসা বেড়ায় থেকে যাস, এত নাটক সিনেমা অভিনয় করে যাস। ডাইনি মাগিনুর তার বিআই বিআইনদের জন্য কত আপ্যায়ন, কত আয়োজন করে। এই সেই দেশি কুত্তা মানে তার সৎ মেয়ের শ্বশুর বাড়িতে গেলে তার সৎ মেয়ের শাশুড়িরা, এমনকি চাচি শাশুড়িরা পর্যন্ত, খালা শাশুড়ি চাচি শাশুড়ি, তারা এসে কত আদর যত্ন আপ্যায়ন করে। 3 বিয়ান প্রতিযোগিতা করে, চা কফি এটা সেটা, সেমাই পায়েস ভাত পোলাও জুতা ঝাড়ু কত কিছু দিয়া দেশি কুত্তারে আপ্যায়ন করে। আবার শ্বশুররাও এটা সেটা। তো দেশি কুত্তা কম শুটিং করছে? হ্যাঁ, তো তোরা এত শো অফ করিস কি কারণে? যেটা হইছে ওইটা একদম শুরুতেই স্বীকার করে নিবি, কিন্তু এতদিন পরে এসে তোরা 1 বছর 2 বছর আগের ঘটনা এখন বলতে আসছিস কেন? আর এই যে এত মাখামাখি, এত ডলাডলি, এত অভিনয়, এখন এসে আটকা মাইরা মানে তোর এত বেদনা যন্ত্রণা কষ্ট কইতে উপসায় পড়ছে। হ্যাঁ, এই মাসেই তো সোজা কথা, এই যে ডাইনি মাগিনো এই নাটক শুরু করছে, মেয়ে আসে না এটা সেটা, এটাও এই জুলাইয়ের মানে সরি এই জুনের 26-এর মানে 25 তারিখের আগে থাকতে শুরু করছে সে। তো তোর ছেলের জন্মদিন হয়তো বা 4 তারিখ বা 5 তারিখ গেছে এই মাসেরই, তো সেইখান থেকে আসছিসই ছেলের জন্মদিনের পরে। তোর যে সৎ বোন তাবি আছে, দেশি কুত্তার একমাত্র মেয়ে, তাবি আর কান ফুরানোর অনুষ্ঠান, মেহেদি এটা সেটা সব কিছু শেষ করে 6-7 তারিখে সেখান থেকে আসছিস। তো এটা 20 দিন আগের ঘটনাও না। তো 20 দিনের মধ্যে তোর মানে ভিতরে এত আবেগ জমে আছে, এত কষ্ট জমে আছে, হঠাৎ করে এটা বিস্ফোরিত হয়ে গেছে গা, যে তুই ওই দিনের পর থেকে বাপের বাড়িতে যাওয়ার আর মানে রুচি হয় না, বা আমি যাই না, আমার অভিমান, আমার কষ্ট, আমি যেদিন অনেক বড় লোক হইতে পারবো, যেদিন সবকিছু বলতে পারবো, যেদিন সবকিছু স্বাভাবিক হবে, ওই দিনের কষ্ট মানে মুছে যাবে। এরপরে যদি কখনো যাই, গেলে যাব, না গেলে নাই, ওইখানে আমার আর যেতে ইচ্ছা করে না। তো তুই সেখানে না যায় থাকতে পারবি? হ্যাঁ, যতই তুই ডাহা শহর ফেলাট কিনস, নষ্টমী নোংরামি চিটারি বাটপারি প্রতারণা টেয়া পয়সা দিয়া যে ডাহায় ফেলাট বুকিং দিছস, এই করছস সেই করছস, বা একদম কিন্না হইলাইছস, রেজিস্ট্রি কইরাইছস, সবকিছুর পরেও কি দেশি কুত্তার বাড়িতে গিয়া হেরা শুটিং না করা ছাড়া তোর অস্তিত্ব আছে? হ্যাঁ, তুই তোর পরিচয় দিতে পারবি তুই কে? সবকিছুর পরেও দেশি কুত্তা যে এই যে এত অপমানিত লাঞ্ছিত হয়েও দেশি কুত্তা আজও পর্যন্ত মানে এই জিনিসটার কোনো সদুত্তর দিয়ে যায় না যে তানু মণ্ডলের বাবাকে মানে দেশি কুত্তা বিয়ে করছে 2009 সালে, তানু মণ্ডলের জন্ম এত আগে কেমনে হয়েছে, এই সেই মানে সে কিছু খাড়াস বুড়ি নাজমা বেগম কব্বরে গেছে গা, এরপরেও এই
মানে মিথ্যা নিয়েই তাকে মরতে হয়েছে, সে সত্যিটা স্বীকার করে যাইতে পারে নাই, এই পাপ নিয়ে তাকে কবরে যাইতে হয়েছে। তাহলে এত নাটক, এত সিনেমা, এত অভিনয়ের কি দরকার ছিল? হ্যাঁ, আচ্ছা এবার আসি মূল কথা। কথা কইতে কইতে আমি আজকে জানি না মানে হজবরল লাগাচ্ছি কিনা, আমি যে আমার আবেগ, আমার চোখের পানি তো ধরে রাখতে পারছি না, মানে যে চিপ দিলে খালি পানি পরে, একটু টিস্যু পাইছি না, তানুমন্ডল যেমনি মানে টিস্যু মনে নাই, ঠিক আছে? এত পানি আমি কয় বছরে জমাইয়াম কই, একদম এই যে 1.5 লিটারের মগটা 1 লিটার পুরো হয়ে গেছে গা, এই যে পানি, ঠিক আছে? এত এই পানি আমি কয়দিনে জমাইয়াম, সারা জীবনে এই পানিটি মানে জুমাই তারাম, একদিনে আমার যে ফানি জ্বলে গেছে চোখেতে, তানুমন্ডলের কষ্ট দীক্ষা, তাকে শুটিং দীক্ষা, তাকে নাটক দীক্ষা। তো তুই যে তোর মারে অভিযোগ গুলা করছস, আমার এটা একদমই ভালো লাগে নাই, একদমই পছন্দ হয় নাই। আর তোর উপরে তখনই আমার মেজাজ গরম হয়ে গেছে যে কুম্বালা আমি সময় পাই, কুম্বালা সুযোগ পাই, আমি খালি ছটফট করছি তরে দোলাই করবার লাগা। তুই আমার, আমি যার দিওয়ানা, ওই ডাইনি আমরা সবাই, আমি একলা না, ঠিক আছে? তুই আমাদের মানে সবার মানে নিকৃষ্ট, সবার অপছন্দ সেই ডাইনি মাগিনুরকে তুই অপবাদ দিস, ডাইনি মাগিনুরের নামে মিথ্যা রটনা বা অপবাদ তুই ছড়াচ্ছিস যে ডাইনি মাগিনুর সাজানো গোছানো একটা সংসার পাইছে, যেটা তুই পাস নাই। তুই ডাইনি মাগিনুরের জীবনের স্ট্রাগল সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই তো দেখছস তোর জন্মের আগেতে এই ডাইনি মাগিনুর তোর নানির বাড়ির মাইনছের লেগা জীবনে কি কি কষ্ট করছে, কত স্যাক্রিফাইস করছে, তাকে কত অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে। হ্যাঁ, কত খ্যাপ মারণ লাগছে, মানে একদিনে কত মানে জাগাত ঘুমান লাগছে, কত জায়গা ছুন লাগছে, কত জনের লাগে, এটা তুই জানস? হ্যাঁ, তোর মামা ঘরে বিদেশ পাঠাবার লাগিয়া হেজে টেহা কামাইছিন, এটা কেমনে হইছে? তোর মামুরা এটা কোনো কামের? ডাইনি মাগিনুর জন দেখছে যে আমার বাপে তো অতগুলো সন্তানের দায়িত্ব পালন করতে না, হিটটা তো সেরাইন তো টেহা কামানি এত সোজা না। তো আমি আমার সাদা চামড়া হইছে এই সেই মানুষের ছোটবেলাতে মানুষের বাড়ি রাখছে সেরাইন রে, কিন্তু বাড়িতে ছোট মেয়েটে থাকলে ছেলে বাচ্চা বা মানে কাজের বাসায় রাখে না, যে ছেলেরা যুবক হবে, বাড়িতে একটা ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চা যাই থাকুক, যে ছেলেদের স্বভাব পরিবর্তন হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, মানে শয়তান তাদেরকে ইয়ে করতে পারে, ছেলেদেরকে আশ্রয় দেয় না, মেয়েদেরকে আশ্রয় দেয়, ঠিক আছে? বাড়িতে উঠতি বয়সী ছেলে থাকলেও বাড়িতে একটা কাজের মেয়েকে একদম পার্মানেন্টলি রাখে, কিন্তু ছেলে রাখে না। তো সেই হিসেবে তোর মাকে, ডাইনি মাগিনোরকে কিছু মানুষ বা একটা ফ্যামিলি কাজের মহিলা হিসেবে রাখছি। তো ডাইনি মাগিনুর দেখছে কাজের মেয়ে হিসেবে কাজ করে সে জীবনে মানে এত সহজে বড় লোক হইতে পারবে না, এত উপরে উঠতে পারবে না। সে ওই বাড়িতে কাজ করে করে বিভিন্ন বড় লোকের পোলাগর লগে বন্ধুত্ব টন্ধুত্ব এটা সেটা পুষ্টি নষ্টি কইরা টইরা মানে অনেক সেরাগর লগে মানে পরিচিত হইছে। কনা যায় হ্যাঁ কি আজকা হ্যাঁ জীবনে যেই মানুষ পড়ছে, মানে মানুষ তো বই পড়া জ্ঞান অর্জন করে, তো মা ওই ইবলিশের নানি, ফাটকেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর মানুষ পইরা পইরা আজকে সে জীবনে এত অভিজ্ঞতা অর্জন করছে। চিন্তা করে দেখ তারাস কত মানুষ ফরুন লাগছে তার, এত মানুষ কি একটা নারীর পক্ষে পড়া উচিত হইছে? হ্যাঁ, বই পুস্তক পড়া বা সমাজের পারিপার্শ্বিক অবস্থা দেখেই তার বিবেচনা করা বা যাচাই বাছাই করা উচিত আছে। এত বেড়ানের লগে মিশা তার মানুষ চিনার বা বেড়ান চিনার কোনো দরকারই আসিন না। এটা কইরই তো হ্যাঁ রাতের রানী আর ইবলিশের রানী, খাটের রানী উপাধিতে ভূষিত হয়েছে। তো তুই তারে কস যে হ্যাঁ বলে সাজানো গোছানো সংসার হয়েছে। তুই জানস তোর সৎ বাপের বাড়িতে ওই দেশি কুত্তার বাপ, দেশি কুত্তার মা, দেশি কুত্তার বোন, তোর এই সৎ ফুফু ভণ্ড বাচাল মুকুরধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই বাংলাদেশি ডাইনি মাগিনুরে কি পরিমাণ অপমান অপদস্থ করত, মানে এই ইউটিউবে আসার আগে। হ্যাঁ, তুই বড় হওয়ার আগে তুই ডাইনি মাগিনুরের কাছে কামের
মেয়ে হিসেবে, কামের বেড়ি হিসেবে বা কাজের বুয়া হিসেবে যখন এন্ট্রি নিয়েছিস, এর আগে তোর এই ডাইনি মাগিনুর মাকে কত মানে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হইতে হইছে। তোর মা বিয়ের পরে কত বছর পর্যন্ত তার শ্বশুর বাড়িতে থাকতে পারে নাই। কি কারণে থাকতে পারে নাই? সে একটা বকলম, সে একটা রাতের রানী, তার ক্যারেক্টার ভালো ছিল না, নানান দিক পারিপার্শ্বিক বিষয় চিন্তা ভাবনা করে দেশি কুত্তা যেহেতু ডাইনি মাগিনুরের পরা পানি খেয়ে তার প্রেমে পাগল হয়ে গেছে, তো দেশি কুত্তাকে প্রয়োজনে ওই তোর সৎ দাদা এনামুল হক বিশ্বাস মানে ত্যায্য করে দিতে ও রাজি ছিল, যে না, এই ডাইনি মাগিনুর আমার বাড়িতে আশ্রয় পাবে না, তুমি তাকে নিয়ে, যদি তাকে নিয়ে থাকতে চাও দূরে কোথাও থাকো, এই বাড়িতে থাকবে না। বছরে 2টা সুযোগ দিছিল ঈদের মধ্যে, সেই ঈদের মধ্যেও তোকে নিয়ে ডাইনি মাগিনুর পাবনা ঈদ করতে পারে নাই। এগুলো দিনের কথা তুই ভুলে গেছিস? তো নিজের প্রথম সন্তান নারী ছেড়ে ধন রেখে ডাইনি মাগিনুর মানে অন্য সন্তানকে নিয়ে সংসার করছে, এ করছে, তো এইগুলো কি তার কষ্ট না? তুই সেই ডাইনি মাগিনুরকে বলিস সে নাকি সবকিছু সাজানো গোছানো ইয়ে পাইছে, মানে সে পুষ্প সজ্জা পেয়ে গেছিল। না রে বাংলার তানুমণ্ডল, ডাইনি মাগিনুরের জীবনটা তোর চাইতে অনেক কষ্টের, অনেক যন্ত্রণার, দুর্বিষহ যন্ত্রণার ছিল। সে আজকে এই যে মনে কর 5-6 বছর ধরে মানে ওই দেশি কুত্তাদের বাড়ির সর্দারনি হইতে পারছে। ডাইনি মাগিনুরের শ্বশুর মারা যাওয়ার পরে এটা হয়েছে। আর ইউটিউবে যখন সে দাঁতের বাগানকে ছাড়িয়ে গেছে, দাঁতের বাগানের চাইতেও তার মানে কি বলবো জনপ্রিয়তা বা সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তখন থেকে সেই অবস্থানটা দখল করতে পারছে। এর আগ পর্যন্ত ডাইনি মাগিনুরের জীবনটা অনেক দুর্বিষহ ছিল। আর তুই আসছিস বলতে, তুই তোর শ্বশুর বাড়িতে হয়তোবা কিছু মানে কথার শিকার হয়েছিস, কিন্তু তোর শ্বশুর বাড়ি থেকে তোকে কখনো বের করে দেওয়া হয় নাই। তারা তোকে সবকিছু জেনে বুঝে বরণ করে নিছে, বিয়ে করিয়ে নিছে, যেটা ডাইনি মাগিনুর যে তার আজকের ভিডিওতে বলে গেছে, যে মানে অনেক কিছুই বলছে আমাকে নিয়ে, তোর আরেক এক্স খালু সানিকে নিয়ে, বা তোর 2টা খালা নিয়ে, পরকের রানী সাগিনুর এবং কাল্লা পেতিম একাবুতুরি যাত্রা দলের সর্দার নীলের জীবনী নিয়ে সে অনেক ঘেউ ঘেউ করে গেছে। ওইগুলো নিয়ে আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কথা বলবো, বা আগামীকালের ভিডিওতে বলবো, ঠিক আছে? তো তোর শ্বশুর বাড়ির মানুষজন তোর জন্ম পরিচয়, তোর সব কিছু জেনে বুঝে তোকে ইয়ে করে নিছে, যে তাদের দরকার টাকা, তাদের দরকার যে ভোগ বিলাসিতা করার জন্য, তাড়াতাড়ি শর্টকাটে বড়লোক হওয়ার জন্য একটা বাপসারা তানুমণ্ডলের তারা জান্না হইনা বিয়া হয়ে লেগে গেছে। তো জান্না হইনা তোর কাছে মানে তারা তোর নিচে ওই টাকার মেশিন হিসাবে, সেখানে যদি তুই তাদেরকে ঠিক মতো টাকা ইনকাম করে না দিতে পারিস, তারা তো 2-4টা কথা শোনাবেই। তাহলে প্রথমেই তুই কেন বলিস নাই যে এই মানুষগুলো এত লোভী, এই সেই আগর বাগর? হ্যাঁ, তোর মা তোকে বা তোর সৎ বাপ তোকে আশ্রয় দেয় নাই, ইয়ে দেয় নাই, তুই তো ভিউয়ার্সদের কাছে বলতে পারতি যে এরকম এরকম ইয়াতে আছি, আমি আমার মায়ের কাছেও পাইনি। তুই বলিস আমি সুইসাইড করতে পর্যন্ত চলে গেছিলাম, এই সেই আল্লাহ জানে। এই ইউটিউব ভাইয়া, এটা কিন্তু আমি নিজের কথা বলি নাই বা কাউকে প্ররোচনা দেইনি, এই সেই মানে এটা কথার কথা বলছি আর কি। আলু ভর্তা খাওয়ার কথা তানুমণ্ডল বলতে পারে, আমি কইবার গেলে কুম্বালা কোন কথাতে কি হয়ে জায়গা না হয়ে জায়গা। তোমরা তো আবার 2 চক্ষে না করো, বৈষম্য করো, কারোর সাথে বৈষম্য করো না ইউটিউব ভাইয়া। আমি শুধু সত্যগুলো উপস্থাপন করতেছি, প্রকাশ করতেছি। এই যে তানুমণ্ডল এত নাটক সিনেমা অভিনয় করে যায়, এইটা কি তোমার চোখ পড়ে না? হ্যাঁ, এই যে তুই তোর স্বাস্থ্য ননদের লগে আবার গেহেরে এত খাতির দেখাইতেছস, এই সেই স্বাস্থ্য ননদের চুল দেখাইয়া, দেখেন আমার মাহি আমার ননদ এই সেই তার চুলগুলো কত বড়, একদম পুটো কি পর্যন্ত পড়ে, আমিও আমার চুলগুলো ওই পর্যন্ত করবো। এই যে চুল দেখায়া দেখায়া তোরা মানে বাজারে বেদান্তের মতন মানে নিজেদেরকে মডেল বানায়া টেহা আমদানি করস, টাকা ইনকাম করস, এইগুলো লাগে একটা চুল পরপুরুষটা দেখালে যে ফাপ হইব, এটা জানেন না? এই চুল যে পরকালে কবরের মধ্যে সাপ হইয়া দংশন করবো, এটা জানো না? এটা তোমার মা বাপ তোমাকে শিখায় নাই, ও তোমার তো বাবা নাই, তোমার মা তোমাকে শিখায় নাই, তোমার স্কুল কলেজের মাস্টারনীরা
তারা তোমাকে শিখায় নাই, স্কুল কলেজের বই পুস্তকে এগুলো লেখা নাই, তুমি নাকি আবার এখন নামাজ পড়ো। তোর শ্বশুর এক ওয়াক্ত নামাজও পড়ে না, তোর শাশুড়ি তারে অনেক ভালোবাসা খাওয়ায়া দেয় খালি, যে তুই তোর জামাইরে গিয়া হেরা নামাজ রোজা শিখে দিস। আগে তো তুমি জীবনে কোনোদিন 30টা রোজা রাখো নাই, এই আমি আসার পর থেকে তোমাকে 30টা রোজা রাখাইছি। এটাও কোনো বিশ্বাসযোগ্য কথা? যে বেটা জীবনে কোনোদিন 30টা রোজা রাখছে না, হ্যাঁ তোর কথা 30টা রোজা রাখতে আলবো? হ্যাঁ, আঙ্গরে এত ব্যাকতাল পাইছস? হ্যাঁ, তো অহন সবকিছুতেই নাটক করে যেতেছস তুই। আবার ডাইনি মাগিনোর জীবনে মানে কি বলবো, তার আমলে মানে কাজের লোক দ্বারা কাজ করে খাইতে পারছে? তার শাশুড়ির কাজ, তার শাশুড়ির বাড়ির ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, যা কিছু আছে সব তার ডাইনি মাগিনোরকে করতে হয়েছে। ডাইনি মাগিনোরের শ্বশুর জীবিত থাকাকালীন যেই কয়দিন ঈদের মধ্যে যাইতে পারছে, তখনও দাসীবাদীর কাজ করেই তাকে খাইতে হয়েছে। এই পারুল খালা কয়দিন ধরে তোর ভাই, তোর সদ্দাদির ভাই, হ্যাঁ, এর আগ পর্যন্ত সোজা কথা ডাইনি মাগিনোর যেই কয়দিন তার শ্বশুর বাড়িতে গেছে, তার শ্বশুর জীবিত থাকতে তাকে ওই রকম একটা ইয়ের মধ্যেই থাকতে হয়েছে। তুই সেখানে তোর নিজের মতো নিজের টাকা দিয়ে তুই সবকিছু কিনে নিয়ে ইয়ে করিস, সবকিছুর পরে তোর ছিল বলে তুই সেটা পারছিস তোর শ্বশুর বাড়িতে। তোর মা এই পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনরের সেটাও ছিল না, যে তার বাপ ওই ভাঙ্গারি ব্যাপারী তাকে টাকা পয়সা দিয়ে তার শোক কেনার চেষ্টা করবে, বা তোর মামারা তার বোনের সংসারে টাকা দিয়ে ডাইনি মাগিনুরের সুখ কিনে দিবে। এই পরিস্থিতি তোর নানির বাড়ির মানে তোর ইয়ের, হ্যাঁ, ডাইনি মাগিনুরের বাপের বাড়ির মানুষের ছিল না। তো তুই যে তোর মাকে দোষারোপ করতে আসছিস বা ব্লেম দিতে আসছিস, যে মা তুমি সবকিছু সাজানো গোছানো পাইছ, আমার বেলায় এমন সুন্দর ছিল না, সবকিছু আমাকে অনেক কষ্ট করে অনেক ইয়ে করে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, মানে ইয়ে করে নিতে হচ্ছে। এর মধ্যে আমি খুবই ডিপ্রেশনে চলে গেছিলাম। এই সেই ডিপ্রেশন কি এত হস্তারে? হ্যাঁ, আর ডিপ্রেশন কেউ পড়লে হ্যাঁ এত তাড়াতাড়ি ডিপ্রেশন থেকে বাইরেও হয়ে যেতে পারে। তখন মন মতো তোরা সবাই ডিপ্রেশনের রুগী সাজাস, আবার তোরা একদম সুস্থ স্বাভাবিক একদম হাসি খুশি একটা সুইট কাপল সুইট ফ্যামিলি এটা সাজাস। এত অভিনয় কেলিকা করস যেটা বাস্তব, এইগুলা কেলিকা তোরা তুলে ধরস না। আবার টাইটেল থাম্বনেলের মধ্যে দিস বাস্তব সত্য কথা কই বেড়াইলাম, এই সেই বাস্তব কইলাম। কি চাইছস? কথা শুরু করছি না আমি, কি আজকে ভিউয়ার্স কথাবার্তা ঠিক মতো কইতাছি না, একখানতে শুরু করতেছি কোন আন্দাজ আইতেছে ডাইনে বামে, মানে আঁকা বাঁকা মেট্রো পাতে কোন রূপসী হেঁটে যায়, মানে এমন আঁকা বাঁকা হয়ে যেতেছে গা। ভিউয়ার্স কোনছেন দি পাহাড় সম পরিমাণ কথা, এইটি লাগতে করতে নি, এইটি লাগতে করতে নি, হেইটি লাগতে করতে নি, হেইটি লাগতে করতে নি, যা মনে হতেছে তাই কইতেছি। বুঝছুন আল্লাহ, মানুষ তো দৈনিক একটার বেশি ভিডিও বানাইতারি না। যদি 10টা চ্যানেলও থাকে তাও 10টা চ্যানেল আমার একটা ভিডিও দিন লাগবে, কারণ আমি একলা মানুষ। আর অনেক কাম গৃহস্থী ফালায় থুইয়া যাই ঝামেলা ফালায় থুইয়া পরে আমনে গুলো আড্ডা দিন লাগে, এলিগা মানে সব পারি না, মন চাইলেই সব অনুষ্ঠানে যোগ দিতে পারি না, যতই আমার প্রধান অতিথির আসন দিন না গেলিগা। বুঝছেন? তো কথা কইতে কইতে যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা, আর রায় তো অনেক বেশি হয়ে গেছে গা, তানু মন্ডল আরো অনেক যে গাজাগুলি যুক্তিগুলো উপস্থাপন করছে, আরো অনেক কথাবার্তা কইছে, এটা দেখাইলাম না বা কইলাম না। অন্যদিন মানে তার আজকের ভিডিওতে সে কি কইছে এবং ডাইনি মাগিনোর কি কইছে একটা ভিডিওর মধ্যে আবার তাকর মাঝি দুইটারে মিল্লা বাইন্দা ইচ্ছা মতো ওরা দোরা দোলাই হইব, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন। আজকে তুই মানে বিদায় লাই যে যা কইছি মনে করেন আল্লাহ জাল্লাহ আপনারা এই নিদে ওই সন্তুষ্ট তবে কালকা বিশাল ধামাকা আসতেছে, মানে এই যাবৎকালের বা এই বছরের 2026 সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর আমার লাগে দোয়া করবেন, আর যাওয়ার আগে আমার ভিডিওর মধ্যে অবশ্যই আলতু করে একটু লাইক বাটনে গুতা মারবেন। আর যারা নতুন তারা যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিয়া অল নোটিফিকেশন চালু করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া লগে লগে আপনি করতে নোটিফিকেশন পৌঁছায় যাবো, আপারে আপনারা আমার দেখা লাইতে পারেন। বুঝছেন? তো আজকে এতেই বিদায় নেই। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।